সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি সি প্রোগ্রামিং এর মাধ্যমে ফাইল কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেই জিনিসগুলো লক্ষ্য করাবো। প্রথমে আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি এবং এই ফোল্ডারের নাম দিলাম ফাইল। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এই কারণে দিলাম যে আমি ফাইলের সব প্রোগ্রাম এখানেই লিখব এবং এখানে রান করাবো। এই ফোল্ডারটাকে ওপেন করলাম। সো এবার আমি এখানে একটা নিউ সি ফাইল খুলবো। তো সেটার নাম দিলাম, ধরলাম যে ফাইল ডট সি এবং এটাকে আমি কোড বক্সের সাহায্যে ওপেন করলাম। ফাইল ম্যানেজমেন্ট লিখলাম এবং এখানে আমি লিখতেছি, এখন প্রোগ্রামটা লিখি। রিটার্ন 0 লিখে ফেললাম। সো ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আমি যখন আলোচনা করব তখন বলে রাখি যে বেশ কিছু হেডার ফ্রেম এখানে ইনক্লুড করি। প্রথম কাজটা হচ্ছে যে আমাদের আজকে যে একটা ফাইল ক্রিয়েট করা। এখন আমি যে কাজটা করব যে এখানে ফাইল টাইপের একটা পয়েন্টার নিব। ফাইল টাইপের একটা পয়েন্টার নেওয়া কেন জরুরি সেটা বলি। কারণ আমরা যখন এই ফাইলটা ওপেন করতেছি, ধরুন এখানে কোনো একটা ফাইল আছে, অর্থাৎ সি ফাইলটা যখন আমরা ওপেন করতেছি, ওপেন করলাম আমরা কোড বক্সের সাহায্যে, তখন কি হলো যে একটা নির্দিষ্ট কিছু, যে আমি এখন এই ফাইলটাই ওপেন করতেছি, সেটাকে একটা ফাইলকে পয়েন্ট করতেছে। তো একটা ফাইল সবসময় ফাইল নেম দিয়ে তো আমরা পয়েন্ট করবো না, কারণ এখানে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে করতে হবে। ফাইল নেমে স্পেস থাকতে পারে, ফাইল নেমে অনেক কিছু থাকতে পারে, সো এক্সটেনশন থাকতে পারে। সো যাই থাকুক না কেন, আমাদেরকে এই পয়েন্টারটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যে ফাইলটা ওপেন করতেছি সেই ফাইলটা, এবং এই পয়েন্টারের সাহায্যেই আমাদেরকে সেই ফাইলটাকে রিড করতে হবে, রাইট করতে হবে, ম্যানিপুলেট করতে হবে, ফাইলটাকে ক্লোজ করতে হবে। সো আমরা যখন বলেছিলাম যে সেভ করা যে ব্যাপারটা, তো ফাইল ম্যানেজমেন্টে সির সাহায্যে যেটা আমরা করি সেটা মূলত ফাইলটাকে যদি আমরা ক্লোজ করে দিই, সেই ক্ষেত্রে ফাইলটা সেভ হয়ে যায়। যতক্ষণ আমরা ক্লোজ করবো ততক্ষণ সেই জিনিসটা সেভ হবে না। আচ্ছা, এখন ফাইল নামে আমরা একটা পয়েন্টার করলাম। এখন আমরা একটা ফাইলকে ক্রিয়েট করব। ফাইলকে যদি আমরা লেখার জন্য ওপেন করি তাহলে সেটা ক্রিয়েট হয়ে যায়। কারণ ফাইল হয়তো আপনারা লেখার জন্য ওপেন করবেন, সেটা হচ্ছে রাইট মোড, অথবা লিখতেছেন কোনো কিছু, অথবা আপনি যদি রিড করার জন্য করেন, তার মানে কি সেখান থেকে আগে থেকে ফাইল রয়েছে। দুটো, আপনি ফাইল থেকে হয় ফাইলে কিছু লিখবেন অথবা ফাইলে কিছু পড়বেন, এই দুটো কাজের বাইরে তো আপনি কিছু করবেন না। সো দুটো কাজের মধ্যে যদি আপনি পড়েন, তার মানে কি আগে থেকে এক্সিস্টিং ফাইল আছে, যে ফাইল আপনি পড়তে যাচ্ছেন, অথবা যে কাজটা হয় যে আপনি ফাইলে কিছু লিখতে যাচ্ছেন, আপনি যে ফাইলে লিখতে চান, তাহলে হয় আগে একটা ফাইল ছিল সেই ফাইলের মধ্যে লিখবেন, অথবা নতুন একটা ফাইল ক্রিয়েট করে লিখবেন। তো এখানে যে ফাংশনটা রয়েছে fopen, এই ফাংশনটা দ্বারা হয় যে একটা ফাইল ওপেন হয়। অর্থাৎ এখন ওপেন হওয়ার ক্ষেত্রে যদি দেখে যে ফাইলটা ডাইরেক্টরির মধ্যে আছে, তো ফাইলটা ফোল্ডারে রয়েছে, সেই ক্ষেত্রে ওই ফাইলটি ওপেন হলো। আর যদি না থাকে তাহলে ওই নামে একটা ফাইল ক্রিয়েট করে সেটাকে ওপেন করে। সো এখন আমরা করব যে fp ইকুয়াল টু, যখন আমরা fopen দিব, এর মানে হচ্ছে যে এই পয়েন্টার যে ফাইলটা আমরা ক্রিয়েট করতেছি সেই ফাইলটাকে এখন এই পয়েন্টারটা দ্বারা নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এই ফাংশনটা, এটা fopen একটা ফাংশন, এর হচ্ছে প্যারামিটার হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ফাইলের নেম, আমরা কি ফাইল দেব, ধরলাম যে আমরা এখানে দিলাম new.txt দিলাম। এই ফাইলটা আমরা ক্রিয়েট করব, এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার। এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে আমরা এটাকে কি মোডে ওপেন করব। মোড ব্যাপার নিয়ে পরে আসি, আমি আপাতত w দিলাম। w দিয়ে বোঝাচ্ছে যে রাইট, এটা লেখার জন্য। সো এখন আমি এই প্রোগ্রামটাকে যদি রান করি, সেক্ষেত্রে দেখেন যে কিছু হয়নি, এখানে রিটার্ন করেছে, বাট কিছু একটা হয়েছে।
সেটা আমরা বুঝতে পারবো এই ফাইল ডাইরেক্টরিতে যাই। দেখুন এখানে আগে যে শুধুমাত্র ফাইল.c ছিল, এখন আরো 3টা ফাইল তৈরি হয়েছে। এই দুটো ফাইল সম্পর্কে আপনারা হয়তো আগে পরিচিত। এখন new.txt যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা নতুন করে ক্রিয়েট হয়েছে। এর কারণটা কি? কারণ আমি এখানে new.txt ফাইলটা ক্রিয়েট করেছি, অর্থাৎ আমরা এখানে যে ফাইলটা লিখবো সেই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এগুলো আবার ডিলিট করে দেই, অর্থাৎ new.txt টাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার এই প্রোগ্রামটাকে রান করি, সেক্ষেত্রে আবার দেখবেন new.txt ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। উপরে দুটো ফাইল নিয়ে একটু বলি। একটা হচ্ছে অবজেক্ট ফাইল, একটা হচ্ছে .exe ফাইল। আমরা জানি যে আমরা যে ইংরেজি ভাষায় কথা বলি সেটা তো কম্পিউটার বোঝে না। কম্পিউটার শুধু 0 আর 1 ছাড়া কিছু 0 আর 1 বোঝে, এবং 0 আর 1 ছাড়া সে কিছু বোঝে না। কম্পাইলারের কাজ কি? আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে যেগুলো লিখতেছি, এই যে ইংরেজি এই টাইপের গুলো ফাইল, যেটা আমাদের অনেক বেশি পরিমাণে আমাদের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা খুব ভালোভাবে বুঝি, যেটাকে বলে হিউম্যান ফ্রেন্ডলি, সেরকম ভাষাকে সে কি করে 0 আর 1 এ কনভার্ট করে কম্পাইলার। এই 0 আর 1 এ কনভার্ট করার পরে যে স্টেটমেন্টগুলো দাঁড়ায় সেগুলো এই ফাইল.o তে চলে আসে। এটাকে বাইট কোডও বলা হয়। সো এরপরে এখানে ফাইল.exe রয়েছে। এটা হচ্ছে যে এক্সিকিউটেবল ফাইল, অর্থাৎ আমরা যে এখানে রান করব প্রোগ্রামটা, যেহেতু আমরা জানি যে উইন্ডোজের সবগুলো .exe ফাইল, সেহেতু এটা হচ্ছে যে রান করার জন্য এটা। সো এটাই রান হয়। যখন আমি যদি এটা ডিলিট করে দেই এবং এটাকে যদি আমি রান করি, তাহলে দেখবেন new.txt ফাইলটা রয়েছে, কারণ আমাদের সমস্ত প্রোগ্রামটা কম্পাইল হওয়ার পরে এই ফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের সমস্ত প্রোগ্রাম থেকে যায়। যেমন আমরা এখানে যদি একটা প্রোগ্রাম লিখি সিম্পল, যে printf, এখানে লিখলাম this is test, লিখলাম, লিখে এটাকে আমি রান করলাম। দেখুন this is test লেখাটা আসলো, এটা আমি কাটে দিলাম। সো এখানেও আছে, আমি এখন এগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে দেখুন এখানে যখন আমি ফাইল.c টাকে রান করব, সরি ভুল করে ফেলছি, আমি .exe ফাইলটা ডিলিট করে ফেলেছি। এটাকে আমি রান করলাম, this is test আসলো, আরো দুটো ফাইল আসলো, একটা অবজেক্ট ফাইল যেটা বাইট কোড, একটা .exe ফাইল। এটাকে আমি এখন যখনই রান করব this is ফাইল আসবে। দেখুন আসার সময় চলে যাচ্ছে। এর কারণ কি? যে এখানে কম্পাইলারের সিস্টেমের সাহায্যে এটাকে প্রসেস রিটার্ন করে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়, যেটা আমরা এখানে আটকে রাখিনি। এটা আমরা বিভিন্নভাবে আটকে রাখতে পারি। যেমন আমরা এখানে গেটস ইউজ করে আটকে রাখতে পারি, গেট ক্যারেক্টার ইউজ করলাম ধরলাম। তাহলে এটাকে আমি যখন রান করি, দেখুন একটু আটকে আছে, এটা চাপার সঙ্গে সঙ্গে প্রসেস রিটার্ন করলো। সো এখন আমি যদি এটাকে রান করি, দেখুন এটা থামে যাবে, দিস ইজ টেস্ট, এটা চাপলাম, চলে গেল। সো এটা আজকের মূল বিষয় না, এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আজকে যে মূল বিষয় সেটা হলো যে ফাইল নিয়ে, এবং এটার সাহায্যে যখন আমরা রান করতেছি তখন আমরা একটা নতুন ফাইল পাচ্ছি। সো আমরা এর মাধ্যমে দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যে ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তার নামটা দিয়ে দিতে হয়। আরেকটা হচ্ছে যে আমরা ফাইলটা কিভাবে ওপেন করব। এখন ফাইল ওপেন করলাম, এখন এর মধ্যে আমরা কিছু লিখব। এখন আমরা কিছু লেখার জন্য কি করি, যেমন কোনো কিছু লেখা, দেখুন একটা ব্যাপার যে আমি ফাইলে কোনো কিছু লিখতেছি, অর্থাৎ পিসির কাছ থেকে ফাইলে যাচ্ছে, তার মানে পিসি ফাইলে কিছু লিখাচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি, সে কিছু শো করতেছে, ফাইলে কিছু শো করতেছে, তার মানে আউটপুট দিচ্ছে। কোনো কিছু শো করাটাই হচ্ছে আউটপুট দেওয়া। সো আউটপুট দেওয়ার জন্য আমরা ডেস্কটপে আউটপুট দেওয়ার জন্য প্রিন্টএফ ইউজ করতাম। সো সিমিলার একটা ফাংশন ফাইলের জন্য রয়েছে, সেটা হচ্ছে fprintf। সো fprintf ফাংশন। সো printf ফাংশন আর fprintf ফাংশন মোটামুটি একই রকম। আমি প্রথমে printf ফাংশনটা লিখি, printf, এখানে যদি আমি লিখি যে this is test ফাইল, লিখলাম, একটু নুরে দিলাম, এটা আমি লিখলাম যে printf এ fprintf মানে কি, আমি ফাইলে প্রিন্ট করব। সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা প্যারামিটার বেশি, প্রথমে খালি আমাদেরকে ফাইলের পয়েন্টারটা দিয়ে দিতে হবে fp,
কমা দিলাম। কমা দেওয়ার পরে এখানে আমাদেরকে পরে আমরা যেটা লিখতে চাই সেটা, বাকিটা হচ্ছে পুরোপুরি প্রিন্টএফ এর সমান। আপনারা জাস্ট প্রিন্টএফ ফাংশন লিখবেন, লিখার আগে এখানে কমা দিয়ে পয়েন্টার দিয়ে দিবেন আর সামনে একটা এফ দিয়ে দিবেন, কাজ শেষ বলতে পারেন। এটা প্রিন্টএফ ফাংশনের মতো কাজ করে। সো এখন বাকিটা এখানে লিখলাম যে দিস ইজ টেস্ট ফাইল। এখন আমি এখানে লিখবো প্রিন্টএফ, আর এখানে লিখবো এফ প্রিন্টএফ আপনাদের বোঝার সুবিধার জন্য। লিখে দিলাম, এখন নির্ণয় দিলাম। সো এটাকে যদি আমি এখন রান করি, দেখুন দিস ইজ টেস্ট ফাইল প্রিন্টএফ, মানে এটা প্রিন্টএফ এর মাধ্যমে আমাদেরকে ডেস্কটপে শো করতেছে। এটাকে যদি আমি এখন ওপেন করি, তাহলে দেখুন দিস ইজ টেস্ট ফাইল এফ প্রিন্টএফ, অর্থাৎ এটা ফাইলের প্রিন্ট হয়েছে। দেখুন এখানে ফাইলে কিন্তু কিছু প্রিন্ট হয়েছে। সো ফাইলে প্রিন্ট করার কাজটা কি করতেছে, এই এফ প্রিন্টএফ করতেছে। এটাকে আমি কেটে দিলাম। সো দিস ইজ ফাইল এফ প্রিন্টএফ দিলাম। তো এখন আমি লিখবো দিস ইজ another test। এটাকে সেভ করলাম। এবার যদি এটাকে রান করি, দেখুন এখানে কোনো কিছু শো করতেছে না, কারণ এখানে আমি প্রিন্টএফ লিখিনি, কিন্তু ফাইলে কিন্তু ঠিকই তার কাজ করে ফেলেছে। দিস ইজ another test। ফাইল মোটামুটি মজার এই জন্য। সো আমরা আজকে শিখলাম যে কিভাবে ফাইলটা ওপেন করতে হয়, কিভাবে ফাইলে কিছু লিখতে হয়, এবং এখন যেটা শিখবো কিভাবে ফাইলটা ক্লোজ করতে হয়। ফাইল ওপেন করলে সেটাকে ক্লোজ করতে হবে। খুব সহজ একটা ফাংশন, এফ ক্লোজ লিখতে হয়। ক্লোজ লেখার পরে এই এফপির সাথে আমাদেরকে ফাইল পয়েন্টারটা ক্লোজ করতে হবে। ফাইল পয়েন্টারটা দিলে ফাইল পয়েন্টার ক্লোজ হয়ে যাবে। সো এটাকে আমি রান করব। রান করলে দেখুন ক্লোজ হয়ে গেছে। সো ক্লোজ হয়ে গেলে কি হবে, ফাইলটা সেভ হয়ে যায়। আপনি সেভ না করলেও অটোমেটিক্যালি সেটাকে একসময় ক্লোজ করে দেয় যদি প্রোগ্রামটা শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি ফাইল ক্লোজ না করেন তাহলে ঝামেলা কি কি পড়তে পারেন সেটা আমরা পরে দেখব। সো আপাতত বেসিক পর্যায়ে এতটুকুই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।